বাদশাহ সুলাইমান তার মনের মধ্যে জাগলো, আমি হয়তো একজন বাদশাহ, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য সম্পদ আল্লাহ দান করছেন। বাদশাহী আল্লাহ আমারে দান করছেন, আমার কত সম্পদ আল্লাহ দান করছেন, যেসা আমার সম্পদ নিয়ে খাইলে সমানি সম্ভব হইতো রায়। এই ধারণা চিন্তা ধারণা নিয়ে বাদশাহ সুলাইমান বেড়াইতে গেছেন। একদিন নদীর পারে গেলা, যাওয়ার পরে দেখুন ছোট্ট তাকি ছোট্ট একটা পিপিলিকা তার মুখের মধ্যে কি যেন একটা খাদ্য নিয়ে যার। মাঝে মধ্যে দেখুন জানি পিঁপড়া মুখ কোনো দানা লইয়া যায়। এইভাবে বাদশাহ সুলাইমানে দেখছেন, দেখার পরে তার মনের মধ্যে জাগল, রে দেখি যান এই পিপিলিকাটা মুখের মধ্যে খাদ্য নিয়ে কই যায়। দেখুন সেই পিপিলিকা সমুদ্রের নিকটে আসছে, আর সমুদ্রত তাকি একটা ব্যাঙ বাহির হইছে। ব্যাঙটা বাহির হইয়া হা করছে। সে হা করার লগে লগে পিপিলিকা গেছে এই ব্যাঙর মুখের মধ্যে ঢুকি গেল। তার ধারণা আইছে বনক ব্যাঙে খাই নিছে। ব্যাঙে তো পিঁপড়া খায় না, নি খাইলা ছোট ছোট মশাও খায়, যেটার সামনে পায় খায়। কিছুক্ষণ পরে দেখুন আবার ব্যাঙটা নদীর পারে আসছে। আসার পরে আ করছে, মুখটা যখন তার খুলল, পিপিলিকা বাহির হইল, আবার কই যেন চলিয়া গেল। আবার ছোট্ট তাকি ছোট্ট দানা নিয়ে সম্মুখে আসলো। আবার ব্যাঙটা সমুদ্র তাকি আসলো। আসার পরে দেখা যায় সেই পিপিলিকাটা ব্যাঙর মুখের সামনে গেল। ব্যাঙে হা করলো, ব্যাঙর ভিতরে ঢুকলো। আবার ব্যাঙটা ডুব দিল, সমুদ্র কই তাকি হয়ে গেল। সুলাইমান নবী বারবার ধ্যান করলা, তারপরে আল্লাহর কাছে জানতে চাইলা, আল্লাহ আমি সুলাইমানে আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। আল্লাহ আপনার কি লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। ব্যাঙ্গে চাইলে তো সেই পিপিলিকারে জীবনে বক্ষণ করতে পারে। আয় আল্লাহ এই ব্যাঙ্গে দেখলাম বারবার সেই পিপিলিকারে মুখ থাকি আবার ছাড়িয়া দে। আল্লাহ জানাইলা, ও সুলাইমান জানো, সমুদ্র তলদেশ নিচ থাকি নিচে একটা প্রাণী আছে। সেই প্রাণীর খাদ্যটা এমন এক খাদ্য, ছোট থাকি ছোট খাদ্য। এই খাদ্যটা দেওয়ার জন্য একমাত্র পিঁপড়া যে সামান্য খাদ্য দেয়, ও খাদ্যর দ্বারা তার প্রাণটা নিবারণ হয়ে যায়, ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। এর জন্য তার খানি দেওয়ার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পিপিলিকারে রেডি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। দেখছেন নানি কোনো সময় দেখবা সাপে ব্যাঙ ধরছে, খায়নি না, ব্যাঙ তো খাইলাই। সাপে ব্যাঙ ধরছে, আর ও সাপরে কোনো সময় দেখবা আর একটা সাপেও খাইলা। আমার জীবনে দেখছি ফাটুয়া সাপের দুড়া খাই নাইছি। ফজরের নমাজ পড়িয়া যাওয়ার বেলায় দেখলাম কার্তিক মাসের দিন রৌডর অর্ধেক বারে হইল গিয়া ফাটুয়া সাপর হাত, অর্ধেক হইল দানোর ভিতরে। আমরা হইলাম রে জীবনে ফাটুয়া সাপ রাইত মারা লাগে, আজকে সকালবেলা হয়ে দিছি বাড়িয়াও। বাড়িয়াইতে ফাটুয়া সাপর ফিস মাছ প্রায় ফাটাই লাইছি, আমরা চেঁচি লাইছি, কিন্তু ফাটুয়া সাপে লড়ে না, দানোর ভিতরে কিন্তু দৌড়া বড়ি দরিয়া বাদ। অত মানে গাদ্দা সাপ জীবনে বুঝবাইলাম, আমরা জীবনে পাইলাম ইলা। সকালে বজর বাদে হে দূরার অর্ধেক ঢুকাইয়া আছে দানোর তলে, আর ই বাজু বাড়িয়ে চেষ্টা করিয়া আসি, বেশ লড়েন না, এটা সামান্য এক লড়েন, বুঝাইছেন নি? এগুলো কিচ্ছু করাও জান না, গড়ছিটি বাড়িয়া ফজর বাদে। এটা বহুত আগর ঘটনা হইয়া, 7-8 বছর হইব, 2012-13 ঘটনা হইয়া, বেশ হইব 10 বছর হয়েছিল। পরবর্তীতে দেখলাম সাপটারে কি কৌশলে আনা যায় বাহির করিয়া। বাহির করলাম যে কোনো প্রকারে, বাহির করার পরে দেখলাম একটা দুড়া সাপরে সেই ফাটুয়া সাপে খাই দিছে প্রায় বেসর দেহ, কিন্তু দুড়া সাপটা মারা গেল। এদিন অনুমান করতে পারলাম সাপেও কিন্তু আবার সাপরে খাই দেয়। আপনারা এলা দেখলেন কোনো দিন? কেউ দেখতে পারেন, তবে সবে দেখতে নাইলা চকুর সামনে বাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলাম খাদ্য রাখছেন দুনিয়ার জমিনের মধ্যে, যত কিছু সৃষ্টি করছেন সব কিছু ইনসান জাতের জন্য। একমাত্র ইনসানের সেবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। যার কারণে এই যে ব্যাঙ্গর খাদ্য আল্লাহ রাখছেন, পিপিলিকার খাদ্য আল্লাহ রাখছেন, আর সমুদ্রের নিচে একটা প্রাণী তার খানিটা দেওয়ার লাগি আল্লাহ একটা পিপিলিকার রেডি করিয়া রাখছেন। ও সময় জানাইলাম, ও সুলাইমান জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার খানি রেডি করিয়া রাখছি। এই কৌশলে তার মুখের মধ্যে নিয়া পিপলায় খানিটা নিয়ে পৌঁছায়। তখন সুলাইমানও একটা মনে একটা আনন্দ জাগলো, বলে আল্লাহ খাওয়াইত্র বিভিন্ন কৌশলে, আমিও একবার সারা প্রাণীকে দাওয়াত খাওয়াইলে।
তার মনে আইলো দাওয়াত খাওয়াইতা, দাওয়াতের খেয়াল থাকে না নি আমরা? তাই টিয়া হইলে আল্লাহ আমি আপনার যত প্রাণী আছেন সবরে আমি 1 মাস খানি দেই, 1 মাস বুধবাই 1 মাস খানি। আল্লাহ কইলা সুলাইমান তুমি আমার যত প্রাণী আছেন মখলুক আছেন তাদের 1 মাস খাদ্য দেওয়া তোমার পক্ষে সম্ভব নাই। বলে তে আল্লাহ আমার 1 দিন দিলাও। বলে না তুমি 1 দিনও তোমার পক্ষে সম্ভব না। বলে কি কইন দেবা আল্লাহ? ওটাল সম্পদ আপনি আমার দিছেন, কিন্তু আমার সম্পদটা যেন আপনি কইতা আমি অত সম্পদের মালিক কেন আমি তাদের 1 দিন খাওয়াইতে পারতাম নাই। তাহলে আল্লাহ আপনার দরবারে আমার আরজ মাত্র 1টা ওয়াক্ত আপনার বাকি প্রাণীগুলার আমি জিয়াফত খাওয়াইতাম। বলে আচ্ছা ঠিক আছে। আল্লাহ 1 ওয়াক্ত মঞ্জুর করলাম। যেই দিন সুলাইমান আল্লাহর কাছ থেকে অর্ডার পাইছেন, সময় নির্ধারিত হয়েছে, ওঠাল খানিগুলা তার নিজে রেডি করছেন। রেডি করার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বেশিমার খানি রেডি করিয়া সমুদ্রের পার লইয়া গেছেন। প্রথমে আল্লাহ জানাইলা পরে তুমি প্রাণী অগলরে খাওয়াইবাই, সর্বপ্রথমে আমার সমুদ্রের মাছের খানিগুলা আগে খাওয়াইলাও। ও সমুদ্রের মাছের খানি সুলাইমান রেডি করলা। আর রেডি করার পরে যখন দাওয়াত দিলাইলা আল্লাহ কইলা সর্বপ্রথমে সমুদ্রের একটা মাছরে আমি ফাটাইয়ার। একটা বিশাল মাছ গেল। সুলাইমানের ওটাল সম্পদ তাই রেডি করছেন, খানি রেডি করছেন। এই মাছটা তান সারা খানিগুলা খাওয়ার পরে কইল সুলাইমান আর খানি নাইনি। বলে না, বলে আমার কি দাওয়াত দিলাই, পেটর ক্ষুধা তো পুরাপুরি নিবারণ হইল না। সারা খাই দিছে 1 মাছই। ফাইন পড়লে শর্মিন্দা হয়ে গেলাগে। কইলে আল্লাহ আমি তো দাওয়াত দিলাম সারারে খাওয়াইতাম, সমুদ্রের ভাড়া খানি লইয়া আইলাম সারারে 1 ওয়াক্ত খাওয়াইতাম, 1 মাসে সারা খাইলাম, আমি এখন কিতা করতাম? শর্ম পড়ে গেলাম। ও আল্লাহ জানাইলা ও সুলাইমান জানিয়া রাখো ও যেন যে প্রাণী তার কতটুক খানি লাগে দেখছনি? বলে হা, তারও আমি খানি দেই, বাকি প্রাণীরও খানি দিয়া থাকি, আর আমার সারা মখলুকরা আমি খাওয়াইয়া থাকি। আমি আল্লাহর জাতর কাছে কোনো রিজেকর অভাব নাই। আমি আল্লাহ এই খানিটা খাওয়ানির পরে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুক আছে সেই মখলুক হল কি ওই যায় বলে তারা শান্তি পাইলায়। আমি আল্লাহ যতটুক খানি দেই খাওয়ানির পরে তারা শান্তি পাইলায়। তুমি কিন্তু একটা মাছরে খাওয়াইয়া জীবনে শান্তি করতে পারলাই না। সুলাইমান ওবা ইয়া আল্লাহ, এটা আপনার এটা ব্যাপার বুঝবার ক্ষমতা নাই, আপনার লীলা বুঝবার ক্ষমতা নাই। 1 প্রাণী ভারছি না খাওয়াইতাম, আর আপনি সারারে খাওয়াইয়া কিলা শান্তি দেও। ও এর নাম হইল গিয়ে আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খানি দিছেন, আপনা খাইতাম কোন জিনিসটা খাইলে আপনার আমার জন্য ফায়দাজনক, কোনটা খাইলে আপনার আমার ক্ষতিকারক, তাও সম্পূর্ণ কোরআনে বর্ণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে বিশ্বের মানব জাতি, তোমাদের জন্য আমি হালাল কিছু খাওয়ার দ্রব্য আমি দান করলাম। এই হালাল জিনিসগুলা তুমি তাইনে পাক সুরতে পাক হালতে তুমি তাইনে খাও। জমিনও আমি আল্লাহ তোমাদের জন্য কিছু খাওয়ার জিনিস যেটা হালাল তরিকা দিছি, ও হালালটারে পাক বানাইয়া তুমি তান খাও। তাফসীরে ইবনে কাসীর লেখছেন হালালান তাইয়্যিবার ব্যাখ্যা শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাওয়ার উপযোগী। শাক সবজির কথা কিতাবর লেখা তাফসীরও লেখা দেখলাম, শাক সবজি ফল এটা তো আমরা খাইতাম পারি না। ওটারে তুমি পাক হালতে খাও। বলে এটা না পাক কোন সময় হয়? শাক সবজি ফলাইছ নিজে খাও, উচিত মূল্য দিয়া কিনি আনছ খাও। যেই দিন অন্যর শাক আনবাই, অন্যর সবজি আনিলাই ভাই, অন্যর ফল না কইয়া তুমি আনবাই, ওজন কম দিয়ে আনবাই, টগাটগি করি আনবাই, এটা কিন্তু তোমার জন্য হালাল আসলো, বৈধ আসলো। ওটারে তুমি যেন বিনিময়ে চুরি করিয়া আনছ, দুকাবাজি করিয়া আনছ, লুকায়িত অবস্থা আনছ, বন্দারে এটা তোমার লাগি আর পাক রইছে না, না পাক হয়ে গেছে গিয়া। আমরা দেশ কিছু হাত লাভলাম ঘরই নানি মাঝে মাঝে, সুপারির দিনও কিছু সুপারিও যায়, যায় না না যায়। সুপারির দিনও সুপারির বুঝন যদি সুর গাছও উঠছে তলে যাইও না, চড়ি দি মারি দিব, বুঝাইছে চড়ি ছাড়ি দিব মাথা কইবা জাল্লা কিনা বলে। পুরানা মুরব্বীসকলে কইছো, পুরানা মুরব্বীসকলের দ্বারও গেলে বুদ্ধি মিলে। মাঝে মাঝে যাইতা আমরা এখন ইয়ং বাইন যারা বুদ্ধি পাইতাছ খালি মোবাইল নিয়ে গুরু আসেন ব্যস্ত। পুরানা মাঞ্চর দ্বারও বইবা,
জ্ঞানী মানুষের দ্বারা কিছু বইবা, জ্ঞানওয়ালা মাত পাইবা, মেসা বকলর দ্বারাও বইবা, মশলা মাসাইলে অনেক জিনিস জানবা, মুরব্বী হকলর দ্বারা বইলে ফুরানা মাত পাইবা, এর লাগি এরার দ্বারাও যাইতা। এক বাপে কইসলা তান ছেলেরে অবা বলে বাড়িত বাজার বইও, আজার মাছর খল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। হে বেটা কইছে, বাপে কত সুন্দর নসিহত করছে, বাড়িত বাজার বইতাম, বেটা হাসাও বাড়িতে নিয়ে ডুল মারিয়ে বাজার এখান বই দিছি। বাপে ওখান কইয়া তো বাপ মরি গেছে জানি, বাড়িত বাজার বই হাসাও বাজার এখান মনে করিলা ফবুন্নগর লান বাজার এখান আনি বাড়িত বই দিছি। বাপে কইছেন হাজার মাছর খল্লা খাইও, বড় বড় মাছর খল্লা আনিয়া খাইয়া সারা সম্পদ কুয়াই দিছি, বাজার তো বাড়িত নানি সারা কুয়াই দিছি। তাতে কইলে বাপে কইলা 3 নম্বর 3 মুড়িলার বুদ্ধি লইও। হইলরে 3 মুড়িলাকে বুঝতাম পারলাম না, গেছে একজনের কাছে গিয়ে খবর লইছে, কইছেন বলে ও বয়স্ক মানুষ যেন আটুয়া খল্লা এখান হয়ে গেছে, এনর দ্বারা যাইও, বুদ্ধি পাইবাই, বালা বালা মাত পাইবাই। একদিন গেছে এক ভদ্রলোকের কাছে, বয়স্ক গিয়া কইল, বাম আমার বাবা 3টা নসিহত খসলা, 2টা মানুষ লাভ অজব পথে গেছি। বলে কি তো হয়েছি? বলে কইলা বাড়িত বাজার বইতাম বইলাম, হাজার মাছর খল্লা খাইতাম খাইলাম, শেষ সারা কুয়াই দিছি। বাপর বুদ্ধি তো ধ্বংস, এখন আইসি আপনার কাছে, বালা কোনো বুদ্ধি দেহ। বাপে কইলা কিতা বাজার বয়ানি অর্থ বুঝবাইছ না? বলে না, বাড়িত বাজার বইও মানে বাড়িত গাছপালা তা বাগা লাগাইও, যে বাড়ির মধ্যে গাছপালা আছে, ফলর গাছ আছে, ফুলর গাছ আছে, এই বাড়িটা সুন্দর থাকে, এই বাড়ির মধ্যে দেখতে বড় মায়া লাগে। যে বাড়ির মধ্যে গাছপালা থাকে, বিভিন্ন ধরনের ফসল দরিয়া থাকে, অর্থাৎ বিক্রি করবা খাইবা ইনকাম হইব। কিছু কিছু বাড়ি জীবনে দেখবাই ঠেলা ঠেলি করিয়া কোনো ধরনের ফলর গাছ ফুলর গাছ লাগাই না, গাছপালা লাগাই না, ইটা বাড়ি একবারে নিমন্ডি দেখা যায় না, আউরি বাড়ি, বেড়া সেড়াও নাই, ঘাসও নাই, কিচ্ছু নাই। বাড়িত বাগা বইও, তোমার বাপে কইসন বাড়িত গাছপালা লাগাইতায়, বাড়িটারে সুন্দর করতায়, উন্নত করতায়। বলে হাজার মাছর খল্লা খাইও মানে টেকায় 1000 খল্লা মিলে 100 টাকায়, মানে ছোট মাছ বেশিরভাগ তুমি আনিয়া খাইও বাজার থাকি কিনিয়া, এতে কইসন না 1000 মাছর খল্লা খাইও, বড় মাছর খালি মাথা, বড় মাছর মাথা খাইলে টেকা ধরা দিবই। 100 টাকায় 1000 খল্লা মিলবো না? কইছেন মহাদার কিনা ফুটি মিলবো। ও কইস ছোট মাছ খাইও, ছোট মাছ খাইলে ব্রেইন ভালো হয়, চকুর পাওয়ার বাড়ে, বুঝ পাইছেন নি মাছ? এর লাগে ছোট মাছর মার্কেট বড় ভালো, এখন মিলে না, এটা বহুত হেরান হইয়া আনা লাগে না। 3 মুড়িলার বুদ্ধি লইও মানে ফুরানা মানুষের তুমি তাই ডাল লইও, মানুষে বালা বুদ্ধি দিব, মানুষ মরণের সময় বালা বুদ্ধি দিয়ে মানুষ জমিন থাকি বিদায় হয়। দুনিয়াত মানুষ সরল থাকতে সময়, দুনিয়াত মানুষ সবল থাকতে সময়, জোয়ান থাকতে সময় হয়তো কোনো সময় তোমারে বালা কোনো পরামর্শ দিত নাই, কিন্তু জানিয়া রাখিও মানুষ মরণের সময় বেশি দোয়া করিয়া যায়, আর বালা বালা মানুষরে পরামর্শ দিয়া যায়। এই সময় মানছে বেশি বালা পরামর্শ দিই। এর লাগে কই আর এক মুরব্বী কইসলা, গুয়াচুর যদি উঠে রায় তলে যাইও না, ছড়ি মাথার ছাড়ব মারি নিবে, একলগে যদি 50টা গুয়া মাথাত পড়ে হুশর হইবা নিলেও পঞ্চায়, সে তো বাঁচত না নি পঞ্চায়। আমরা কইলাম তে কিতা করা, চুরনু বাগি যাইব, কইলা জলদি খেয়াল রাখিও, খের আনি আগুন ধরাই দিও, খেরে দেখবা আগুন উঠিব, হর্ষ হইব, চুর চিনি লাইবাই, বুঝবাইছে নি? ও চুর দেখা যাইব। আগর আমরা মানুষের মারত, এখন দামি দামি টর্চ বার হয়েছে, তাই না কইছেন যেন খের আনি আগুন জ্বালিও, ফর্সা হইব, দেখিলি বা চুর কি বুঝবাইছে নি? চড়িও সারতে দেখবা। এর লাগে আল্লাহর বন্দেগান না কইয়া যদি কোনো মানুষের যদি কোনো জিনিস যদি কোনো মানুষের যদি আনিয়া খাইটা কিন্তু বিলকুল আপনার আমার লাগে হারাম। ও আল্লাহর যাতে জানাই না বারওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের কখনো ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান ইয়া থাকছে গিয়া তোমাদের দুশমন, কুলা দুশমন। শয়তানে মানুষের দুনিয়ার জমিন বরবাদির হতে নেই, শয়তানে মানুষদের কি করে ধ্বংস করে। শয়তানে সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুকা দিছিল বেহেশতের মধ্যে, যার জন্য আজ পর্যন্ত শয়তানে সবরে দুকা দেয়। এটা খাসিয়ত ইয়া থাকছে কি বলে খার খাম শয়তানের খাম। শয়তানে মানুষের বালাই কখনো দেখতে পারে না। 2 জন মানুষ 4 জন মানুষ কোন ফ্যামিলির মানুষ বালা চলে যায় না, শয়তানে চাইব কিভাবে দুকা দিয়ে আর নষ্ট করা যায়।
শয়তান সম্পর্কে আল্লাহর রাসূলের ঘোষণা দিয়েছেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের দমে দমে চলতে পারে, মানুষের সারগর মধ্যে মিলতে পারে, মানুষের ব্লাডের সঙ্গে সম্পর্ক করিয়া শয়তানে মানুষের পথভ্রষ্ট করে, নষ্ট করে। উদাহরণস্বরূপ দেখো, শয়তান হইল হাত তাকিয়া ফরিস্তার তাকি শয়তান হইছন ফকর কষলা বেটা কিরি আসলো আদম রে সজদা কষলা না। ও শয়তানে কি করছে, কইছে আদম বেহেস্ত বড় আরামে খাইত্রা, ও আদমর কারণে আমি শয়তান হইলাম। মা হাওয়ারে লইয়া বড় সুন্দর দিন কাটাইত্রা, ও সময় শয়তানে বিভিন্ন কুমন্ত্রণা দিছে আদম ও হাওয়ার কাছে গিয়া হইল, আদম আর হাওয়া তোমাদের কাছে আমি আসছি, আল্লাহ নিষিদ্ধ করছেন গাছের ফল খাইতে না বলে, হা খেনে নিষেধ করছেন জানো নি বলে, গাছের ফল খাই নিলে তুমি তাই না আর মরতায় না, অমর হয়ে যাবাই, কোনোদিন বেহেস্তা কি বাইর হইতে পারতায় নাই, এর জন্য তুমি তেন গিয়ে একটা বার গাছের ফল খাইলাও, জীবনে তোমাদের জন্য ফায়দা হইব। একবার নাই প্রায় 3 বার পর্যন্ত শয়তানে ওয়াসওয়াস দিছে। সর্বশেষে আদম ও হাওয়া তান্তানোর পরামর্শ কি করলা, বেহেস্তা কি বাইর হইলা, যে গাছর কথা আল্লাহ নিষেধ করলা গাছর ফল খাইতা না ডাল লইতা না, দুইজন গিয়া সেই গাছর ডাল লইয়া ফল ফাড়া আরম্ভ করলা। আদম আসলা লম্বা মানুষ, তাই নিজে হাত বাড়াইয়া গাছর ফল ফাড়ি লইলা। গাছর তাই ফল খাইছ, খাওয়ার লগে লগে মা হাওয়ায় ফল ফাড়িতা, তা নৌয়ামা ফল ফাড়িতা। গাছ আসানকা কোনো জিনিস দেখলে মা বোন অকলর উয়ামা যায়, পড়েন না নি, পুরুষ অকলর ওলা উয়ামা থাকে। মাছ দেখুন জানি খাওয়ার তাকি দরাত বেশি মজা, দরাত মজা নানি ফে শুনি যাই খালি মাছ ধরতে খুব ভাল লাগে। ফল খাইবা কয়টা কিন্তু ফাড়িতে ওলা বালা লাগে। হজরতে আদমে ফল ফাড়িছন, তান কিন্তু লম্বা মানুষ আসলা, তান কতটুক লম্বা জহিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখা দেখলাম, তান লম্বার কতটুক হদ আসলো বলে 120 হাত লম্বা। আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আসলা 80 হাত লম্বা। পুরুষে আল্লাহ মূলত লম্বা বানাইছে, এর জন্য আদম লম্বা আসলা কত হাত, 120 হাত, আর মহিলা হাওয়া বাট্টি আসলা 80 হাত। আজ পর্যন্ত সারা পুরুষ লম্বা, মহিলা হল বাট্টি। মহিলা হল কিছু বাট্টি দেনি জিও বাট্টি সাইয়া দেখবা যত লম্বা একটা মহিলা পুরুষের কাছে গেলে তাই হয় সমান, আর নাইলে কিছু বাট্টি দেখা যায় কিছু লম্বা, কিন্তু বাট্টিও বাট্টি। মা হাওয়ারে আল্লাহ মূল বাট্টি করি বানাইছে। ফল বাড়ি লিছন আদমে হাত দিয়া লাগাল পাইছেন, তাই তো লম্বা। মা হাওয়ায় ফল বাড়িতে সময় 4টা খাম, তার মধ্যে ভুল হইছিল। দেখো 1 নম্বর হইল ফল ফাড়িতে সময় মুখর কাপড় সরছে, মানে তার মুখ খালি করিয়া উপর দিকে চাইছিলা, মনে করলো বেলুন ওবা চাইতে সময় উপরে দি চাইছুন না, মুখর কাপড় নাই, মুখ খালি হইছে। 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মা হাওয়ার মাথার তাকি কাপড় সরি গেছে গিয়া। আমাদের দেশ মা বই নকলে উড়ি ফাড়ন, কোনো সময় চাইয়া দেখবা কোনো সময় মাথার তাকি কাপড় সরি যায়। উড়ি ফাড়ার দিন হয়েছে না, সিংলাত লাগিয়া মাথার কাপড় সরব, চাইয়া দেখুন যেন। এর লাগি মা হাওয়ায় ফল ফাড়িতে সময় উপরে দি চাইছন, মাথার কাপড় সরছে, মুখ খালি হয়েছে। আর 3 নম্বরে দেখো কালা হাত বাড়াইছন, বাড়াইতে সময় খনি পর্যন্ত কাপড় সরি গেছে গিয়া। ও টান গাইছো দেখো আমার কত কান সরছে। 4 নম্বরে মা হাওয়া কিছু বাট্টি আসলা, ফল ফাড়িতে সময় ডিগি দিসলা, ডিগি দিতে সময় কাপড় উঠি গেছে, টখনু পর্যন্ত কাপড় উঠি গেল, বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, মা হাওয়ার 4টা ভুল হইছিল, শরীরের 4টা অংশ বাইর হইছিল। এর কারণে তোমাদের কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তানাদি, যত আওলাদ দখল বিস্তার লাভ করবা, এই 4টা জায়গা আমার ইবাদত বন্দেগী করতে সময় দইতে লাগবো। যেহেতু শয়তানের ওয়াসওয়াসার কারণে 4টা জায়গা বাইর হইছিল, ও 4টা জায়গা আজ পর্যন্ত দোয়া লাগে। এর জন্য আমরা ওত তাকি আইল উজুর মাঝে 4 ফরজ। এই 4 জায়গা আমরা দুই নানি কোন চাই, আনা দুই এখন নামাজ পড়িছিলেন না। মা হাওয়ার চেহারা বার হয়েছিল, চেহারা দোয়া লাগে, মাথা মুছে খরা লাগে, অতখান দোয়া লাগে। আর মহিলা ডিগি দিছিল আমরা মাই হাওয়ায়, ও টখনু বার হয়ে গেল, টখনু পর্যন্ত ঠান্ডার মাঝে দোয়া লাগে, বলা নাই। শীতর দিন অজু তাকি তুই মুমবালা বলা নাই। একটা মাসলা হইয়া দিয়ার মাসরাল হুফাইন, ফাঁক যদি চামড়ার মোজা থাকে তাহলে আপনি চামড়ার মোজা লাগাইছেন, অজু যদি করেন তাহলে মোজার উপরে মুছে করলে ওই যাইব চামড়ার মোজা। ইলা আমি পাইছি ভদ্রলোক হল খাফলর মোজার উপরে খালি মুছে কর দেখা দেশা কেন ভাই আমি পাইছি। ও ইলাও পাইছি এর লাগি চামড়ার মোজা লাগবো শর্ট,
চামড়ার মোজা 1 দিরহম পরিমাণ ফাটি গেলে এই চামড়ার মোজার উপরে আর মুছে হয় না। 1 দিরহম মানে 1 টাকার পরিমাণ ফাটি গেলে আর মোজা এই মোজার উপরে মুছে হইতো না। এর লাগে শীতর দিন চামড়ার মোজা যদি আপনি লইলেন ফাও দোয়ার থাকি বাঁচি গেলা, বুঝবাইছিল কত আরাম না কোন যায় তেবল লইন জানি বালা চামড়ার মোজা লই দামও তোলারে বা এমনি কাপড়ের এখান 50 টাকা 80 টাকা 100 টাকা, চামড়ার এখান নিচে 300 টাকি স্টার্ট, বুঝবাইছেন, উপরে 500 700। এর কারণে বিশেষ করিয়া মা হাওয়ায় ডিগি দিছিলাম। আজ পর্যন্ত কিছু কিছু মহিলা হলে ডিগি দেন, এখনো পর্যন্ত মহিলাদের এটা খাসিয়ত। কোনো সময় কোনো বা চাইতে সময় মহিলা হলে ডিগি দেন আর আদমে ফল খাইয়া ফাড়ো তৈসলা। আজ পর্যন্ত আমরা বেটা মানুষে কোনো জিনিস খাইয়া কোনো জিনিস লুকাইতে আবার মানুষে ভাড়ো তৈ না না আদমে ভাড়ো তৈসলে আদম কয়দিন হাই লাইবা দে আল্লাহর হাওলা তৌবাতিল্লাহ হর মুফায় নাই কিতা কর চলতায় তো কইও হারাম চলে, খানিও চলে, ব্যবসাও চলে, ফুরিয়ার ব্যবসাও লুকাইয়া চলে, ওলা জানি হয় ফুরিয়ার ব্যবসাও চলে। ও আমরা হারাম খাইয়ার না হালাল খাইয়ার ওখানেও আমরা বেশি খেয়ালও আমরা যাই না। চা আবার আইসে খাইলে একবার ও আগে ঠান্ডা আসলো, আমি ভাবছি মনে হয় চা বদলি আই আর হাই কোয়ালিটি না, যাই হোক বালা আইসি। দুরুদ শরীফ 2 মর্তবা আপনারা হড়কা, তার কারণে দুরুদ শরীফ পড়িবা। আমি মাঝখানে খালি চা খাইম, এখন চা খাইয়া খাইয়া দুরুদ পড়িলে এখন রোস্টার হলে এখন বেদাত, বুঝবাইছি আল্লাহকে ডর করে গিয়া কিছু রোস্টার হল বার হয়েছে। আপনারা সবে দুরুদ শরীফ জুড়ে জুড়ে পড়ক 2 বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত যে আল্লাহর জাতে 18,000 মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন। 18,000 মখলুক, সব মখলুক কিন্তু আমরা আর চৌকে দেখছি না, দেখছি নি কোন যায় জি না। কিছু মখলুক আল্লাহ উপর দিকে উড়াইয়া রাখে, কিছু মখলুক মাটি ভরে, কিছু মখলুক মাটির নিচে, কিছু মখলুক ফানির উপরে, কিছু মখলুক আল্লাহ ফানির একবার তলদ আসে, কিছু মখলুক গাছের ভিতরে। বিভিন্ন রকমে আল্লাহ পাক রব্বুল আলামিনে মখলুকরে রাখছেন, কিন্তু সব মখলুকে আল্লাহর জিকির করে, সব মখলুকে কি করে? আল্লাহর ইয়াদ করে, আল্লাহর জিকির করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ও সূরার ব্যাখ্যা দেখলাম, কিন্তু খালি কোয়া হইছে না আসমান জমিনে আল্লাহর ইয়াদ করে, আল্লাহর তাসবিহ হবে। বহুত আলোচনা আইছে যে আল্লাহর মখলুকরা কিভাবে আল্লাহর জিকির করে। ও আল্লাহ কইতরা আমি খাওয়াইয়ার, তুমি তান তোমা তান সাইয়ার খাওয়াইয়ার, তুমি তান আমার ইয়াদ করো। যে কোনো বাড়ির কোনো মালিকে একজন যদি কর্মকর্তা খাজর মানুষ রাখেন, এই বাড়ির মালিকে যদি রাখার পরে খাজর মানুষে যদি মালিকরে যদি ইয়াদ করেন না, তাহলে মালিকর বুড়া লাগবে। বাবায় আওলাদ হলরে খাওয়াইতরা, আওলাদে যদি বাবার কথা শুনে না, তাহলে আওলাদর উপরে বাবার মন বেজার থাকবো। বাড়িতে একটা কুকুর যদি আপনি ভালো, কুকুরে বুঝে আমার একজন খালিক, আমার একজন মালিক আছেন, যে মালিকে আমারে খাওয়াইতরা, তখন সে বুঝে মালিকরে পাহারা দে, তখন মালিক বড় খুশ হনি কুকুরের উপরে, মেকুরের উপরে। মেকুরে যদি শিকার করে না, বাড়ির মালিককে বলা হয় না, বুঝে আমি ও গরো আমার টাকা লাগে, ই গরো কেন আমার মালিকর, মালিকে আমারে খাওয়াইতরা চাইতরা, সব কিন্তু হাওয়ানেও বুঝে তার মালিক হইলা ও বাড়ির মালিক। তো আমরার ওলা খালিক ও মালিক স্রষ্টা যেই না চল, এই নই লাগে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, সব মানুষরে আল্লাহর যাতে কি করে খাওয়ায়, সবর রিজেক আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছেন।
সবর রিজেক আল্লাহ রাখছেন। খেয়রর রিজেক বলতে আমি দিছি নাইলা নাই, কমই আর বেশি। খেয়রর রিজেক আল্লাহ কম দে, খেয়রর আল্লাহ বেশ দে। অনার্স করলাম, সেও সায়েন্স বিভাগে পড়িলাম, সেও এমকো করলাম, চাকরির সন্ধানে বেশি যায়। কিন্তু যে পড়াটা পড়িছি তো মেহনত করি, পড়াটারে সাজো লাগাই, এটার চিন্তা আমরা কম থাকে। এর লাগি আমরা সমাজও শিক্ষার দিকে অবনতি উন্নতি করা যায় না। কারণ এলাকার ও গ্রামও 20 থেকে 30 জন ছেলে ভাইবা মেট্রিক পাস থাকবেন না, না করছেন আমার ধারণা। 12-14 জন থাকবা হায়ার সেকেন্ডারি পাস, ডিগ্রি করনেওয়ালা থাকবা 8-10 জন বা 6-7 জন। সারা মিললে বালা খেয়াল করি একটা প্রাইভেট হাই স্কুল চালাইন যেত না যায়। সারা খেয়াল করলে বেশ প্রাইভেট হিসাবে পয়সা লক্ষ, ফিজ লক্ষ, চালক্ষ, কিন্তু ইটার দ্বারা খানো গিয়ে পৌঁছিল এলাকা, সমাজের একটা উন্নত হইল এলাকা। আমরা উদাহরণ দিয়ে ঠিকর হওয়া দিলে না, এটা সব জায়গায় আমারও এলাকা দিলে আছে। তোরা আমরা শিক্ষা অর্জন করার পরে বিদেশ বাইরে লাগাত যাই, কি মিডিল ইস্ট, সৌদি, কাতার, উমাই, আমরা ফোয়াটার খাজও লাগাই না। তবে মাদ্রাসার মেসাব যারা আছেন, শিক্ষা বিভাগও বেশিরভাগ তখন কম নিশ্চিন্ত তখন চাইয়া দেখবা মাদ্রাসাত পড়িয়া হাবিচ্ছা বইস, মসজিদও আসন ইসলামর খেদমত, সেও মাদ্রাসাত আসন। বেশিরভাগ মসজিদ মাদ্রাসা খেদমতো আসন, কারণ এরা দিন ইসলামর খেদমত নিয়োজিত থাকার কারণে মোটামুটি ইসলামটা জিন্দা আছে। আর যদি হলে আমরা সাধারণ জেনারেল সবর লেখান যদি ছাড়ি দিতাম নেশাওয়ালে, তে ইসলাম আর তুকাইয়া পাইলাম না। অনেক ইসলাম কোন দিন বিদায় হয়ে গেল অনেক লাগতে। এর লাগে আমরা কোনো সময় কই মেসাব আইসন সান্দাত রে দেখাই। আমরা মেসাব যদি সান্দাত আইতা না ইলা মাদ্রাসা কিনা দৌড়তান আর মসজিদ চালাইতা না, কোন হাল হইলা অনেক মসজিদও সারা সামসিকার বাদুরে বাসা বান্ধিল। আর মাদ্রাসা হইতো না, তে এলাকা দিতা পাঞ্জাবি আলা বাচ্চান খেয়েও দেখলা না অনেক ওলা অবস্থা হাল বেহাল হইল অনেক। এর লাগে আমার অনুরোধ, যারা জেনারেল উচ্চ শিক্ষিত বাইয়ান শিক্ষাটারে কাজে লাগায়, ব্যবসা বাণিজ্য করতে অন্য সময় করেন, বিভিন্ন সিস্টেমের ব্যবসা আছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেন, যেটার দ্বারা আমরা সমাজের ফায়দা হইব। যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হইব তত ছাত্ররা পড়ার সুবর্ণ সুযোগ পাইব। আজকে বাইরে দূরই যা হায়ার সেকেন্ডারি স্কুলও পড়িত, বাড়িদারও ফাইলিত হে হায়ার সেকেন্ডারি স্কুল ফাইলে পড়িব, খেয়াল করব। কেউ আছে দূরে মেয়েরারে দেন না, তখন মেয়েটা বাড়িদারও পড়ি দিব, একটা সুযোগ মিলব। এর লাগে ইটার ব্যাপারে শিক্ষার ব্যাপারে আমরা সচেতন হইতাম। শিক্ষার দিকে আমরা কিছু ফিসি, শিক্ষার দিকে সব জায়গাতেও আমরা ফিসি, খালি টিকর ফড়ার জন্য হইয়ার হিসাবে টিকর ফড়া নাই, সব জায়গাতেও আমরা শিক্ষার দিকে পিছনে পড়ে গেছি। ও এর জন্য আর আরেকটা জিনিস আমরা পরহেজ কম করি। দুনিয়ার জমিনও খাওয়ার বেলায় আমরা হালাল খাইয়াম না হারাম খাইয়াম, এটা ব্যাপারে আমরা একটু পরহেজ কম করি, খেয়াল কম করি। এটা 120-30 জন 40 জনে আমরা পরহেজ করি, আর বাকি 60% 70% মানুষে আমরা